কম্বোটা শেয়ারেবল হলেও আমার কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে একজনেরই পেট ভরবে, যতই ওনারা শেয়ারেবল বলে থাকুক, শেয়ার করলে কিন্তু পেট ভরবে না। কোয়ান্টিটি একটু আশা হয়তো করবে তোমাদের। এই ঠান্ডায় আইসক্রিমটা আশা করছি সবাই একটু ইগনোর করবে। তো আর স্টার্টারের একটা ভেজ আইটেম অ্যাড করাই। ওকে, সো আজকে তোমাদের সাথে অনেক দিন বাদে কম্বো শেয়ার করতে চলেছি। অনেকদিন ধরে একটু ভালো চাইনিজ খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিল, তবে বেশি দূরে ট্রাভেল করে যেতেও ইচ্ছা করছিল না। তাই আজকে কলকাতার নতুন সস্তার কম্বো তোমাদের সাথে শেয়ার করব। তাও আবার মানে কম্বোটা নতুন কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু নতুন। আর আমরা এখন আছি সাউথ কলকাতার অন্যতম পুরনো রেস্টুরেন্ট, প্রায় 25 বছর ধরে যারা চাইনিজ ফুড সার্ভ করছে, একেবারে টপ নচ যাদের সার্ভিস আর খাবারের কোয়ালিটি। আর যারা আমাকে চেনো না, আজকে ফার্স্ট টাইম চ্যানেলে এলে তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী। তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করে দিও একটা, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট। আজকে আমরা আছি 25 বছর পুরনো একেবারে সাউথ কলকাতার অন্যতম সেরা রেস্তোরাঁতে চাইনিজ খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের গন্তব্যস্থল কিমলি। ননভেজ কম্বো নিয়ে চলে এসেছি, আর জায়গাটা একেবারে শান্ত, তাই বেশি জোরে এক্সাইটেড হয়ে গিয়ে কথা বলতে পারছি না, আস্তে আস্তে ফিস করে কথা বলতে হচ্ছে। যাই হোক, আমাদের সামনে চলে এসেছে স্যুপ। এবার দেখো এই এত কোয়ান্টিটি খাবার দেখে, মানে মোটামুটি মেইন কোর্স, স্টার্টার, স্যুপ, এখানে সব কিছু চলে এসেছে। এত কোয়ান্টিটি খাবার দেখে তোমরা ভেবো না এতটা কোয়ান্টিটি তোমরা পাবে। এখানে কিন্তু দুটো ননভেজ কম্বো আমরা অর্ডার করেছি, দুটোর কোয়ান্টিটি একসাথে দেওয়া হয়েছে। এরকম স্যুপ দেওয়া হয়েছিল দুটো বোল, স্যুপের কোয়ান্টিটি যথেষ্ট ডিসেন্ট। তো চলো স্যুপ দিয়ে শুরু করা যাক। শীতকালে তো স্যুপ খেতে ভালোই লাগবে, কম বেশি সবারই আশা করি। স্যুপের কনসিস্টেন্সি কিন্তু একেবারে ঠিক, চিকেনের চাংস ভরে ভরে রয়েছে, এখানে কর্নও রয়েছে, আর এটা সুইট কর্ন স্যুপ যেরকম হয়ে থাকে। সুইট কর্ন স্যুপটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো খেতে, হালকা মিষ্টি মিষ্টি। কোয়ান্টিটি একটু আশা হয়তো করবে তোমাদের, বাট টেস্ট নিয়ে সত্যি কোনো কথা হবে না। চিকেন আরেকবার দেখাই তোমাদের, বেশ ঠিক কনসিস্টেন্সি, আর চিকেন কিন্তু এইরকম ভরে ভরে দেওয়া রয়েছে। হালকা হালকা ঠান্ডা পড়ছে, সেখানে স্যুপটা একেবারে কাঁপিয়ে দিয়েছে। নেক্সট আইটেম চলে এসেছে, এটা রয়েছে ফ্রাইড স্প্রিং চিকেন। আর এখানে দেখতে পাচ্ছ এপাশে 4টে পিসেস রয়েছে, এখানে 4টে পিসেস রয়েছে, দেখতে অনেকটা চিকেন পাকোড়ার মতো। যেহেতু আমরা দুটো কম্বো অর্ডার করেছি, সেই জন্য দুটোটা একসাথে সার্ভ করেছে। এই কম্বোটা শেয়ারেবল হলেও আমার কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে একজনেরই পেট ভরবে, যতই ওনারা শেয়ারেবল বলে থাকুক, শেয়ার করলে কিন্তু পেট ভরবে না। পাকোড়ার সাইজ কিন্তু যথেষ্ট ডিসেন্ট রয়েছে, ভালো সাইজ রয়েছে। একবার মাঝখানটা দেখা যাক, একদম তুলতুল করছে চিকেন, এই হচ্ছে ব্যাপারটা। ভেতরে চিকেন কিন্তু স্প্রিং অনিয়ন দিয়ে ম্যাশড করে একেবারে চিকেনটা পাকোড়ার মতন ফ্রাই করা হয়েছে বলে আমার ধারণা। ট্রাই করা যাক একদম। হালকা নুনটা আমার বেশি লাগছে, সেটা হয়তো আজকের জন্য হতেই পারে, তবে ভেতরে কিন্তু খুব সফট চিকেন রয়েছে। নুনটা অনেকটাই বেশি লাগছে আমার, মানে আফটার টেস্টের পরে ঝাল আর নুন দুটোই বেশ বেশি। ভেতরে কিন্তু চিকেনটা ম্যাশড চিকেনের সাথে আমার ধনেপাতা, স্প্রিং অনিয়ন আর চিলি একেবারে মিক্সড করে এটা পাকোড়া স্টাইলে ডিপ ফ্রাই করা হয়েছে। বাইরে পাতলা কোটিং, খেতে টেস্টি, তবে যেরকম বললাম নুনটা একটু বেশি, বাট ওভারঅল ভালো। তো দুটো কম্বোর মধ্যে তোমাদেরকে ভালো করে বলে দিই, তোমরা কিন্তু রাইস অথবা নুডলস পাবে। আমরা যেহেতু দুটো কম্বো অর্ডার করেছি, তোমাদের দেখানোর জন্য একটাতে রাইস একটাতে নুডলস নিয়েছি। প্রথমে নুডলসের কোয়ান্টিটি তোমাদের দেখিয়ে দিই। চিকেনের চাংস তো রয়েছে ভালো পোর্শনই, এবং কোয়ান্টিটি কিন্তু আমার মনে হয় একজনের জন্য সাফিসিয়েন্ট। এই হচ্ছে কোয়ান্টিটি, চিকেনের চাংস রয়েছে ভেতরে। চিকেন ফ্রাইড রাইস, রাইস যদি দেখাই তোমাদের, বেশ ঝরঝরে রাইস রয়েছে, ভেজিস রয়েছে, চিকেনের পোর্শন কিন্তু যথেষ্ট ডিসেন্ট। এগুলো খাওয়ার জন্য সাইড ডিশ হিসেবে থাকবে
চিকেন মাঞ্চুরিয়ান। এখানে দুটো কম্বোর একসাথে দেওয়া রয়েছে, তাই 8টা পিসেস রয়েছে। চিকেনের সাইজ যথেষ্ট ডিসেন্ট এবং এখানে 4 পিস করে তোমরা পার কম্বোতে পেয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ান অ্যাজ এ সাইড ডিশ। গ্রেভিটা একবার দেখে নাও তোমরা এখান থেকে। গ্রেভিটা বেশ ঠিক কনসিস্টেন্সির একটা কিন্তু গ্রেভি রয়েছে। প্রথমে একবার প্লেন রাইসটা ট্রাই করা যাক। এখানে কিন্তু ওনারা কম্বো বলে লো কোয়ালিটির খাবার সার্ভ করছে একেবারেই নয়। নর্মাল যে চিকেন ফ্রাইড রাইস তোমরা যেটা নেবে সেটাই এখানে সার্ভ করা হয়েছে। চিংড়ির টেস্ট নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার নেই। এখানে চিকেন রয়েছে, চিকেনটা একবার ভেঙে দেখি। আর রাইসটা হচ্ছে প্রপার ময়েস্ট আছে এবং ওয়েল সিজনড। এই হচ্ছে চিকেন কিন্তু একেবারে সফট। এই হচ্ছে পোর্শনটা। আর যদি একবার ভেতরটা তোমাদের দেখাই, এই হচ্ছে চিকেন কিন্তু বেশ ভালো পোর্শন রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা পাতলা কোটিং রয়েছে একটা। আশা করছি বুঝতে পারছো, ক্যামেরা জাস্টিফাই করছে আশা করছি। সামহাও আজকে মনে হচ্ছে সবকিছুতেই হালকা করে নুনটা একটু বেশি লাগছে, হালকা একটু নুন বেশি লাগছে। বাদ বাকি সেটাকে যদি সাইডে রাখি, প্রচুর ডাইসড গার্লিক রয়েছে যেগুলো মুখে পড়বে। যারা গার্লিকের ফ্লেভার পছন্দ করো তাদের তো ফাটাফাটি লাগবে। চিকেনটা একবার ট্রাই করা যাক। ফাটাফাটি খেতে, একদম জুসি চিকেন, ময়েস্ট রয়েছে ভেতর থেকে, সবকিছু মিলিয়ে ফাটাফাটি। মানে কম্বোটা ট্রাই করা যায়। হ্যাঁ, কোয়ান্টিটিটা হয়তো মানে এক্সপেক্টেড নয় শেয়ারেবল হিসেবে, বাট টেস্ট কিন্তু একদম ফাটাফাটি রয়েছে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল নুডলসের কোয়ান্টিটি আগে বলে দিয়েছি, এবার ট্রাই করো। রেস্টুরেন্টটা কতটা রিনাউন্ড বা কতটা খাবারের কোয়ালিটি এখানকার ভালো সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। এখন হইতে বাজে প্রায় 2টো, আর কোনো স্পেশাল অকেশন নেই, পুজো নেই, কিচ্ছু নেই। রেস্টুরেন্ট কিন্তু ফুল। মানে তাহলে বুঝতেই পারছো যে এদের খাবারের কোয়ালিটি কতটা ভালো। যাই হোক, নুডলসটায় ফেরত আসি। নুডলসটা ভালো খেতে, তো আমার কিন্তু কম্বো হিসেবে নুডলসের থেকে রাইসটা বেশি টেস্টি মনে হয়েছে। নুডলসটাও ভালো খেতে। যারা রাইস প্রেফার করো ডেফিনেটলি রাইসে যাবে, আর যারা নুডলস প্রেফার করো ডেফিনেটলি নুডলসটাই ট্রাই করবে। বাট আমার ভোট কিন্তু রাইসই। তো যথারীতি আমাদের কম্বোতে পেট ভরেনি, সেই জন্য আমরা অর্ডার করেছি। এখানে রয়েছে বার্নড গার্লিক রাইস। আর এই বার্নড গার্লিক রাইস কিন্তু শুধু চিকেনেই অ্যাভেলেবেল হবে। যাই হোক, কোয়ান্টিটি রয়েছে এরকম একটা হাঁড়ি। আমরা কিছুটা পোর্শন এখানে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা চিকেন, শ্রেডেড চিকেন একেবারে ভরে ভরে রয়েছে। এটা খাওয়ার জন্য আমরা যেটা নিয়েছি সাইড ডিশ হিসেবে, দ্যাট ইজ তেরিয়াকি ফিশ। ফিশে কিন্তু অপশান রয়েছে বাসা বা ভেটকি। আমরা নিয়েছি বাসা। আর 11টা পিস থাকবে এরকম ডিসেন্ট পোর্শন। আর তার সাথে ভেজিস দেওয়া রয়েছে, ক্যাপসিকাম আছে, ডাইসড অনিয়ন রয়েছে, গার্লিক তো রয়েছে একদম ছোট ছোট ডাইসড সসের মধ্যে, দেখতেই পাচ্ছ মানে গ্রেভিটার মধ্যে। বার্নড গার্লিক রাইস কম বেশি সবাই জানো কিরকম টেস্ট হয়, তাও একবার চলো। ভালো খেতে, ডিসেন্ট, যেরকম নর্মালি হয়ে থাকে। তবে এর থেকে বেটার বার্নড গার্লিক রাইস আমি খেয়েছি। এটা আমার একটু বেসিক লাগলো আজকে। এবার ফিশটা দেখা যাক। ফিশে নিয়েছি আমরা তেরিয়াকি ফিশ, বাসা, তোমরা চাইলে ভেটকি নিতে পারো। একদম সুন্দর। এই হচ্ছে ভেতরে ফিশের পোর্শন। ডেফিনেটলি বাইরে পাতলা একটা কোটিং তো রয়েছে। বাট ট্রাই করি। অ্যাকচুয়ালি ফিশটা অসম খেতে, দুর্দান্ত খেতে। হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি, হালকা ঝাল, খুব মাইল্ড স্পাইস, তার সাথে হালকা মিষ্টি ব্যাপার, ট্যাঙ্গি ফ্লেভার, একদম মিক্স ফ্লেভারটা মুখের মধ্যে বার্স্ট করবে, যেটাকে বলে দুর্দান্ত। সুপার। ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তার কারণ 2 হাতে 2টো ডেজার্ট রয়েছে। এবার তোমাদের বলে দিই, এই ডেজার্ট কিন্তু কম্বোর সাথে রয়েছে এবং 2টো ডেজার্টের মধ্যে অপশন রয়েছে।
আমরা দুটো কম্বো নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো বলে আলাদা আলাদা ডেজার্ট নিয়েছি। এই ঠান্ডায় আইসক্রিমটা আশা করছি সবাই একটু ইগনোর করবে, যে পরিমাণে সবারই কম বেশি ঠান্ডা লাগছে, আমারও তো মারাত্মক ঠান্ডা লেগেছে। যাই হোক, এরকম একটা স্কুপ আইসক্রিম দেওয়া হবে, এই হচ্ছে কোয়ান্টিটি। আর যদি কেউ ব্রাউনি নাও তাহলে এইরকম কুচকো একটা ব্রাউনি দেওয়া হবে। যাই হোক, আমি তো দুটোই পেয়েছি, দুটো দিয়েই একবার টেস্ট করে দেখা যাক। হালকা করে আইসক্রিম, তার সাথে ব্রাউনি। ব্রাউনি দিয়ে আইসক্রিম একটা দুর্দান্ত কম্বিনেশন, এখানেও ফাটাফাটি লাগলো। এটা নিয়ে আর বেশি কথা না বলে একেবারে বাইরে গিয়ে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এখনো রাস্তায় বেরিয়ে যাইনি। মোটামুটি এই জায়গাটায় কেউ নেই, তাই তোমাদের খাবার সম্পর্কে, কম্বো সম্পর্কে অনেস্ট রিভিউটা বলে দিচ্ছি। দেখো, 350 প্রাইস রেঞ্জ অনুযায়ী এখন চারিদিকে যা সস্তার কম্বো দিচ্ছে, সেই অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু আমার যথেষ্ট কম লেগেছে। মানে রাইস বা নুডলসের কোয়ান্টিটি কিন্তু একটু বাড়ানো যেত, আর স্টার্টারের একটা ভেজ আইটেম অ্যাড করাই যেত, তাহলে আমার মনে হয় 350টা জাস্টিফাই হতো। আর 300 টাকায় তোমরা এদের ভেজ কম্বোটাও পেয়ে যাবে, যেটা আমি শুরুতে বলিনি, আমার বলে দেওয়া উচিত ছিল। তবে আরেকটা কথা, এনারা কিন্তু এখানে কোয়ালিটি ফুড সার্ভ করেন, খাবার দাবার নিয়ে সত্যি কোনো কথা হবে না। এবার কোয়ালিটি মেনটেন করতে গেলে প্রাইস তো একটু বেড়েই যায়, সেক্ষেত্রে যদি তোমরা দেখো কোয়ালিটি অনুযায়ী 350 জাস্টিফাই। তবে চারিদিকে যেভাবে কম্বোর কম্পিটিশন রয়েছে এবং রেস্টুরেন্টগুলোতে যেভাবে কম্বো সার্ভ করা হয়, সেই অনুযায়ী কিন্তু 350 প্রাইসটা একটু বেশি লেগেছে। বাকি খাওয়া দাওয়া একেবারে দুর্দান্ত ছিল, তোমরাও আসো, ট্রাই করো ডেফিনেটলি। এটুকু বলতে পারি যে খারাপ লাগবে না, নিরাশ হবে না। 350 দিয়ে খেলে এবারে জাস্টিফাইড, পেট হয়তো ভরবে না দুজনে মিলে শেয়ার করলে। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এই অবধি রাখছি আজকে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।